4টে বড় ছবি রিলিজ হয়েছে পুজোতে এবং 4টেই খুব ভালো হয়েছে যা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে দুটো দেখা হয়ে গেছে। রঘু ডাকাত ওয়াজ অন নাম্বার 3 দেখার জন্য, শো টাইমিংয়ের জন্য, অবভিয়াসলি কোনো প্রেফারেন্সের জন্য নয়। বাট এমন একটা মুহূর্তে যখন একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, এই সুযোগটা নিয়ে নেওয়াই ভালো আমার মনে হয়, কারণ ছবিটা দেখার জন্য আমি সত্যিই খুব আগ্রহী এবং এত প্রশংসা শুনছি ছবিটা নিয়ে যে আই এম ভেরি হোপফুল যে ছবিটা খুব ভালো হবে। এরকম একটা গল্প নিয়ে, এরকম একটা মাস্টারপিস নিয়ে একটা ছবি তৈরি করা একটা খুব ডিফিকাল্ট কাজ, অ্যান্ড আই এম শিওর যে দ্য হোল টিম হ্যাজ ডান আ রিয়েলি ফ্যাবুলাস জব। তো এইটুকুই বলতে পারি, আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুড়ালো। হ্যাঁ, কথা শেষ হয়েছে। আগামী দিনে আবার নিশ্চয়ই নতুনভাবে নতুন রূপে ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে একটু আবার নিজেকে তৈরি করার সময়, একটু আবার তলোয়ারটা ধার করে নেওয়ার সময়। তো সেসব করে নিজেকে তৈরি করে আবার নতুনভাবে ফিরে আসবো। আমাদের প্রতিটি দর্শক বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রঘু ডাকাতকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। রিলিজের পরেও এখনও রমরমিয়ে চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রঘু ডাকাত। আপনারা যারা এখনও দেখেননি, আপনাদের সকলকে অনুরোধ, পুরো পরিবার সকলকে, বন্ধু বান্ধব সকলকে নিয়ে হই হই করে গিয়ে দেখে আসুন রঘু ডাকাত। দুদিন আগে আমি দেবী চৌধুরী দেখলাম, আমার শ্রাবন্তী বুম্বাদা এবং পুরো কাজ খুব ভালো লেগেছে। দেবী চৌধুরীর স্ক্রিপ্ট ইজ ভেরি গুড, শুভজিৎ খুব ভালো কাজ করেছে অ্যাজ এ ডিরেক্টর। রঘু ডাকাত অফকোর্স মাই ফেভারিট, দেব ইজ ইন দিস। আর দিল্লি থেকে দেবের সাথে আমার দেখা হয়েছিল, উই ফ্লিউ ব্যাক টুগেদার ফ্রম দ্য পার্লামেন্ট। তখন ও বলেছিল ওর যেটা নেতাজি ইন্দোর স্টেডিয়াম, হ্যাঁ নেতাজিতে আমি গিয়েছিলাম, আর আজকে আমি দেখতে এসেছি শো। সো আই এম শিওর, দেখো রঘু ডাকাত অনেক কিছু বলছে, বাট আমার মনে হয় রঘু ডাকাত ইজ আ লার্জার দ্যান লাইফ ফিল্ম অ্যান্ড ইটস ফ্যান্টাসি, যেটুকু আমাকে ধ্রুব বলেছে, ধ্রুব। সো আই এম হোপিং টু ওয়াচ অ্যান এন্টারটেইনিং ফিল্ম। আমি যেমন ভগবানকে খুব, ঈশ্বরকে খুব মানি, আই এম ভেরি রিলিজিয়াস। সো আই বিলিভ করি যে there is another world beyond, so I respect that. ক্যানভাসের ছবি রঘু ডাকাত, খুব বড় ব্যয়ের ছবি, খুব বড় বাজেটের ছবি, খুব বড় অ্যাম্বিশনের ছবি। সেই ছবি মানুষ দেখলে নিঃসন্দেহে সেটা ভালো খবর। আজকে স্পেশাল স্ক্রিনিং, আমার প্রিমিয়ারে আসা হয়নি। আমি ছবিটা দেখার জন্য ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলাম। আজকে সেই সুযোগটা হয়েছে, আমি কলকাতাতে আছি এবং সন্ধ্যেবেলা মনে হয়েছে যে আজকে এসে এই ছবিটার স্পেশাল স্ক্রিনিং এর সাক্ষী হব, অংশীদার হব, তাই জন্য আসা। এখন ছবিটা দেখার জন্য মুখিয়ে আছি। মুহূর্তে বিশ্বাস না করে তাহলে কে আর করবে বলো? আমি গত 2 বছর ধরে একের পর এক ঘরের সিরিজ আর ফিল্ম বানিয়ে চলেছি, সো আর কে বা বিশ্বাস করবে? ভালো কাটলো। ওকে নিয়ে আমরা 2 দিনের জন্য বেড়াতে গেছিলাম কলকাতার বাইরে। এটা ওর প্রথম, ও কিছু বুঝতে পারেনি অবভিয়াসলি, কিন্তু কলকাতার বাইরে প্রথম ভ্রমণ। এবং আমি যেটা ভেবে খুব খুশি সেটা হচ্ছে যে ও আমারই মতো কার বেবি, মানে কার পার্সন কমপ্লিটলি। আমি যেরকম ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাতে ভালোবাসি, দেখলাম নিশাদও সেরকম। গাড়িতে কোনো কান্নাকাটি নেই, হাসি মজা, ঘুমোলো, খেলো, দিব্যি চিল করলো। 5-5.5 ঘন্টার জার্নি দিব্যি ঠিকঠাক করে কাটালো। দর্শক ঠিক করে কোন ছবিটা চলবে, কোন ছবিটা চলবে না এবং কতটা চলবে। তো আমি আজকে খুব খুশি যেভাবে পুজোতে, যেভাবে রঘু ডাকাত যেভাবে সাড়া পেয়েছে, যেভাবে মানুষের দর্শকের মন জয় করতে পেরেছে, তার জন্য আমি আপ্লুত। আমার টিমের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি এবং সবাইকে শুভেচ্ছা। ইনফ্যাক্ট আবুধাবিতে প্রথম শো হচ্ছে। ইনফ্যাক্ট আমার ইচ্ছে আছে কি এইভাবে যদি আমরা আরও বড় হতে পারি, যেমন আমাদের প্রজাপতি 2 ইচ্ছেই আছে কি ইন্টারন্যাশনাল প্রিমিয়ার করবো, আর সেটাও আমাদের অলমোস্ট অনেকগুলো লোকেশন লক হয়ে আছে। আর মনে হয় চাহিদা বাড়ছে বাংলা ছবি, যেটা আমি বললাম না আগের দিনই আমি মঞ্চ থেকে যেটা বলেছেন, বাংলা ছবি এগিয়ে নিয়ে যাবো। এটা হচ্ছে ছোটো ছোটো পদক্ষেপ। আমি আর অনির্বাণ যাচ্ছি দুবাইতে, পরশুদিন সকালে আমরা, এবং এইভাবেই মার্কেট বড় হবে। এবং আমি যেটা বললাম না, যে আমি শুধু আর কলকাতায় বসে নিজেদের মধ্যে লড়াই করতে চাইছি না, আমাদের সবাইকে বড় হতে হবে। আমাদের সবাইকে আরও নতুন মার্কেট লাগবে, আরও নতুন স্টেট লাগবে, আরও নতুন দেশ লাগবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কিছু কিছু মানুষকে তার এই প্রচেষ্টাকে সাপোর্ট করা উচিত। যে স্বপ্নটা আমি দেখছি কি আগামী বছর 2-1-এর মধ্যে আমরা একই দিনে যেন ইন্টারন্যাশনাল মার্কেটে রিলিজ করতে পারি। এই যে আমরা 10 দিন পরে রিলিজ করছি দুবাইতে, সেটা যেন না হয়। আগামী বছর 2-1-এর মধ্যে আমরা যেন একই দিনে বিভিন্ন দেশে যেখানে বাঙালি কমিউনিটি আছে সেখানে যেন আমরা রিলিজ করতে পারি এবং তার জন্য ভরপুর দর্শকও বাড়ে, সেটাই প্রচেষ্টা। এইবারে একটু ফিউশন করবো, এখনও ভেবে উঠতে পারিনি। আজকে দিনটা যাক। আমি তো শুধু সিনেমা নিয়ে যাই না, আমি তো আমার কালচারটাকেও নিয়ে যাই।
তো আমার সঙ্গে শুধু আমার সিনেমা যায় না, আমার সঙ্গে আমার ভাষা, আমার কালচার, আমার পরিবেশ, আমার সংস্কৃতি সবটাই ট্রাভেল করে। তো আমার মনে হয় শুধু সিনেমাটা নয়, আমি সব কিছু নিয়ে এগোই। তো সেইটা যেটার জন্য তোমাদের এখনও মনে আছে, তো মনে থাকার কথা নয়। মানুষের স্মৃতি এমন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে, খুব শর্ট টার্ম হয়ে গেছে। তো সেই জায়গায় তোমাদের যদি এখনও মনে থাকে, তার মানে কিছু একটা দাগ কাটতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি আমি শুধু সিনেমা নিয়ে যাই না, আমি আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য সবাইকে একসাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার এই 4টে ছবির মধ্যে একটা ছবি দেখা হয়েছে স্পেশাল স্ক্রিনিংয়ে পরশুদিন, আজকে রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিং। আমি ভীষণ 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 এক্সাইটেড। ছবিটা তো দেখা হয়নি, ছবিটা দেখে নিই, তারপর বলবো আমি কেন এক্সাইটেড। আমি কারণটা জানি কেন এক্সাইটেড, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। আমি একটা সত্যি কথা বলবো, মাকে বলতে দিলাম না। আমার মা এখন অব্দি কিছু বুঝেই উঠতে পারেন না, বুঝি রে, অভাব। মানে এখন যে ধরো বাইরে 4জন ছবি তুলছে, মার কাছে এটা একটু অবাক ঘটনা যে ছবি তোলে। মা কিছু মাটির মানুষ হওয়া ছাড়া উপায় কোথায়? নয় তুমি স্টার হও, না হলে মাটির মানুষ থাকো, মাঝামাঝি তো কোনো উপায় নেই। মাঝখানে থাকলে ধপাস করে পড়ে যাবো। ছবির প্রিমিয়ারে আসে আইডির একটা ছবি দেখতে মা আর আমি এসেছিলাম। হ্যাঁ, আমার ছবি। আমিও আজ অব্দি ওর কোনো শুটিংও দেখিনি, আমার নার্ভাস লাগে। যা হয় একসাথে রিলিজ হলে নিজের ছবি দেখার সুযোগ হয়ে ওঠে না, তো খুব ভালো লাগছে। দেবী চৌধুরানীও দেখলাম এবং এটাও দেখতে এসেছি, রঘু ডাকাত। রিয়েলি এক্সাইটেড। রিলিজ হয়ে গেছে, সবাই খুব ভালো ভালো বলছে। আমি ধ্রুবদার সাথে কাজ করেছি, আমি দেবের সাথেও কাজ করেছি, আমার খুব কাছের মানুষ সবাই। এবার সোহিনীদি রয়েছে, অনির্বাণ রয়েছে, প্রত্যেকের সাথে কাজ করেছি। তো আমার ভীষণ এক্সপেকটেশন এমনিই থাকবে যে অভিনেতা হিসেবে ওরা ওদের 100% 200% দিয়েছে, তো আমার তো নেওয়ার শুধু অভিনয়টুকু, বাকিটা টেকনিক্যাল জায়গাগুলো সবাই দেখে নিচ্ছে, বেস্ট লোকেরা কাজ করেছে। সো আমার এক্সপেকটেশন অনেক হাই। আই এম শিওর। দেখো, আমরা যাও এখন অবধি ঝলক দেখেছি, ছবিটা আমার দেখা হয়নি, সেই জন্য আজকে আমি এসেছি। যা গান দেখেছি, যা স্কেল দেখেছি, ক্যামেরার কাজ দেখেছি, ব্রিলিয়েন্ট। সো আমার মনে হয় আজকে খুব এনজয় করবো। অসংখ্য ধন্যবাদ অডিয়েন্সদের, যারা রঘু ডাকাতকে এত সেলিব্রেটেড সিনেমা করে তুলেছে এবং আমার চরিত্রটাকে এত ভালোবাসা দিয়েছেন, মানে এতটা অ্যাপ্রিসিয়েট করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং এক্সপেক্ট করছি যে ইন ফিউচার আমি আপনাদের এরকম ভালো ভালো কাজ দিতে পারবো। অলরেডি মানুষজন খুব ভালোবেসে ফেলেছে আমাদের 4টে ছবিকেই। তো আমরা একে অপরের সাথে আছি, পাশে আছি। আমরা বেসিক্যালি সেলিব্রেট করছি আমাদের বাংলা ছবির 4টে ছবিরই। তো আমিও তার মধ্যে সামিল, খুব ভালো লাগছে। ভাবেন 2 আসবে শুক্রবারে, একটা ভালো শুভ দিন দেখে আসবে। যেদিন আসবে বোঝা যাবে যে এলো, ঝড় এলো। এখন আপাতত রঘু ডাকাতের ঝড় দেখি, রঘু ডাকাতের ঝড় থামছে না, এই ঝড় আরও চলুক। এই ঝড় এখান থেকে গিয়ে এবার দুবাই যাচ্ছে, মরু ঝড় তুলবে, ঝড় তুলুক। আপনারা জেনে নিলে আমায় বলবেন, হ্যাঁ আমি কাজে বসে যাবো। কখনো সে ছবি খুব ভালো হবে, কখনো মাঝারি হবে, কখনো খারাপ হবে। হ্যাঁ, এটা যন্ত্র বানাচ্ছে না, মানুষ বানাচ্ছে, কাজে তার এরর থাকবে। কিন্তু কোনো ছবি ভালো হলো সেটা নিয়ে যেন আমরা আনন্দ করব। কোনো ছবি যদি একটু সেরকম না হয়, সেটাকে না যৎপরনাস্তি যা তা বলারও কোনো মানে হয় না। কারণ যারা যারা আমি দেখছি খুব বিরক্তিকর সেই অভিজ্ঞতাগুলো, নানা রকম কথা লিখে দিচ্ছে ছবি সংক্রান্ত, এত খারাপ খারাপ কথা লিখছেন। হ্যাঁ, তারা কেউ কিন্তু একটা মানে কি বলবো, এটা পিঁপড়ে নিয়েও তথ্যচিত্র বানাতে পারবে না। হ্যাঁ, কাজে একটুখানি মানে এই পরিশ্রমটাকে মর্যাদা দেওয়া হোক। ভালো খারাপ কাজ তো হতেই থাকবে। 4টে ছবি তাদের মতো করে চলেছে, 4টে ছবি 4জন প্রযোজক, তারা তাদের মতো করে যা যা তাদের পাওনা তারা পেয়েছেন, কেউ বেশি পেয়েছেন, কেউ কম পেয়েছেন। কিন্তু এটা তো ঘটনা, 4টে পরিচালক, আলাদা আলাদা অভিনেতা, 4জন প্রযোজক আমাদের এই দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য ছবি বানিয়েছেন এবং তাদেরকে উজাড় করে দিয়েছেন পুজোর সময়। এবং লোকে দেখেছে তো, প্রতিদিন পুজোর সময় হল ভর্তি করে লোকে ছবি দেখেছে। এর থেকে আর আনন্দের কী হবে? আমার 3টে ছবি দেখা হয়ে গেছে, আজকে 4টা রঘু ডাকাত। আজকে দেখা হলে আমার পুজোর ছবি দেখা শেষ হবে। 4টে ছবি যে পুজোর সময় রিলিজ করলো, সুন্দরভাবে চললো। আমি আরও আশা রাখবো যেন আগামী দিনে যখন কোনো একটা ওকেশনে অনেকগুলো ছবি একসঙ্গে রিলিজড হবে, তখন যেন হল নিয়ে কাড়াকাড়ি না পড়ে, যাতে সমানভাবে হল ফিল্মগুলো পায়, জাস্টিস হয় ছবিগুলোর। তাহলে দর্শকও তাদের সুবিধা মতো ছবি, তাদের সুবিধা মতো সময় গিয়ে দেখতে পারবে, আর ছবির ব্যবসারও আরও জাস্টিস হবে। আর ছবিগুলো আমি এই রঘু ডাকাত আজকে দেখবো, অন্য রক্তবীজ দেখেছি,
যত কাণ্ড কলকাতাতেই দেখেছি। দেবী চৌধুরানী আমার দেখা হয়নি, তবে শুনেছি যে গল্পের জোরেই তো অনেকটা বেরিয়েছে এবং খেটেছে সকলে খুব ভালো। এই ছবিগুলো সকলে মন প্রাণ দিয়ে তৈরি করেছেন। আমি আশা করছি যে এইভাবে যেন আমরা ছবি করতে থাকতে পারি, সবাই মিলেমিশে একটা পরিবারের মতো।